আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল কারীম আমাদেরকে বাংলাদেশে এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন। আমরা এই রমাদানে তারাবির সালাত মন খুলে পড়ছি। আমরা কোরআনের প্রোগ্রাম করছি, কোরআন বিতরণ, এরপর ইফতার মাহফিল। এগুলো আসলে বর্তমানে বাধা বলে কোনো কিছু নেই। অথচ বিগত প্রায় ১৫.৫ বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে আসলে এগুলো করা যায় নাই। আমরা কেউই আসলে স্বাধীনভাবে আমাদের ইবাদতগুলো করতে পারি নাই। কোরআন বিতরণ প্রোগ্রাম করতে পারি নাই। কোরআন তিলাওয়াতের আয়োজন করতে পারি নাই। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের প্রোগ্রামে সেখানে বাধা দেওয়া হয়েছে এবং ডিপার্টমেন্ট প্রধানকে শোকজ করা হয়েছে। আবার ইফতার প্রোগ্রাম এগুলোতেও বাধা দেওয়া হয়েছে। অনেক ক্যাম্পাসে এগুলো নিষিদ্ধ করে রাখা হয়েছিল ইফতার প্রোগ্রাম। প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা করলে সেগুলোতেও হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। কিন্তু এমন একটি বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এখন দিয়েছেন এই জুলাই বিপ্লবের মাধ্যমে। যে বাংলাদেশে আসলে ধর্ম পালনে কোনো বাধা নেই। শুধু মুসলমান না। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে সকল ধর্মের মানুষ আমরা নিজ, নিজ ধর্ম আমরা নিঃসংকোচে বাধাহীন চিত্তে পালন করতে পারছি। এটি আমাদের জন্য আসলে খুবই সুক্রিয়ার বিষয়। আ আমরা প্রত্যাশা রাখি যে আমাদের বাংলাদেশ এখন বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, আ পরবর্তীতে যে বা যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশের মানুষের মত প্রকাশের, ধর্ম পালনের এই স্বাধীনতাগুলো যেন এভাবেই উন্মুক্ত থাকে। সবার জন্য যাতে এই পরিবেশটা বজায় থাকে, এই প্রত্যাশা থাকবে। আর যাদের কারণে মূলত আসলে আমরা এই পরিবেশটা পেয়েছি তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। এই জুলাই এ বিপ্লবে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা প্রত্যেককেই নিজ, নিজ অবস্থান থেকে সম্মানিত করুন এবং যারা এখনো আহত অবস্থায়, পঙ্গুত্ব অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তাদেরকে খুব দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করুন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বাংলাদেশ সহ পৃথিবীর সকল প্রান্তেই, সকল দেশগুলোতেই যে সকল ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সিয়াম এবং কিয়াম পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সকলের সিয়াম কিয়ামগুলো কবুল করুন এবং রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মাস আমরা যেন এই মাসে আমাদের আমলের মাধ্যমে কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল, সিয়াম, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, ইফতার, সাহারি যাবতীয় এই ইবাদত এবং নেক আমলের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি। এটি আমাদের মূলত হচ্ছে মূল টার্গেট থাকবে আরকি। যেহেতু আল্লাহ রসুল ইসলামের একটা হাদিস আছে। আল্লাহ রসুল বলেছেন যে, "যারা রমাদান পেল কিন্তু তার জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। তার নাক ধুলায় ধূসরিত হোক।" কাজেই এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে সবসময় তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া।